হিন্দুকেও ছাড়ে না এরা। এই যে বিশ্বজিৎ ও বলেছিল যে ভাই আমি একটা হিন্দু মানুষ, আমি হাফ হাতা না, আমি ফুল হাতা। ফুল হাতা ছিল না? আপনি বোঝেন ফুল হাতা কি? এই কথা বললাম কেন, ওকে যে মেরেছিল সে শাওন আমার সাথে জেলে ছিল। ও আমাদের রাইটার ছিল, আমাকে এসে বলতো যে ভাই, বারবার নিষেধ করতো আমাদের, মেরেন না ভাই, আমি আবার অন্য ধর্মের মানুষ, আমি শিবের না। কিসের শিবের? শিবের আমি শিবের জানি নাকি? আমি একটা হিন্দু মানুষ। আপনি না আমার অন্তত জিনিসপত্র দেখেন, আমি আপনার মতো হাফ হাতা না, আমি ফুল হাতা। এরপরও ছাড়ি না, একেবারে কবের পরে কব দিয়ে শেষ করি। যে কাজগুলো যারা করেছে, যে উশৃঙ্খল যারা, এরা শয়তানের সরাসরি শয়তান, এরা শয়তানের ভাই না। উশৃঙ্খল যারা এরা সরাসরি শয়তান। শয়তানের আরো আরো গুণ আছে, তার ভেতরে অন্যতম গুণ হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে। কথা বুঝতেছে? ও জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করে দেবে এই প্ল্যান ওর ছিল না। ওর প্রথম প্ল্যান ছিল কি করে এদেরকে উলঙ্গ করা যায়। এই টার্গেট নিয়ে 15.5 বছরে অনেকে এই চেষ্টা চালিয়েছিল, জাতিকে কি করে উলঙ্গ করা যায়। বলেন, এখনো পর্যন্ত ষড়যন্ত্র থামেনি, এখনো চলছে। এই যে মানবাধিকারের নাম নিয়ে আজ যারা সমকামিতাকে প্রমোট করছে, উপদেষ্টার ভেতরেও নাকি 2 জন এই দলে আছে। আমরা শক্তভাবে বলছি, এটা যেহেতু শুধু মাহফিল না, এখান থেকে সারা দেশে মেসেজ যাবে। এটা এতগুলো ক্যামেরা খেলা করার জন্য আসে না, কালকে ছেড়ে দেবে সারা দেশের জন্য। আমি 18 কোটি মানুষ সামনে নিয়ে বলছি, যারা এই কাজগুলো এ দেশে জারি করার জন্য চেষ্টা চালাচ্ছেন, সে যে নামেই হোক, আল্লাহর নিষিদ্ধ কাজ এ দেশের একটা মুসলমান বেঁচে থাকতেও হতে দেবে না ইনশাআল্লাহ। যৌনতা ও ভালোবাসার জন্য আদম এবং হাওয়াকে কি করে উলঙ্গ করা যায়, এরকম মন নিয়ে জান্নাতের মেন গেটে বসে বসে কাঁদছিল। হযরতে আদম একটু গেছে বাইরে, হাওয়া আলাইহিস সালাম কান্নার আওয়াজ শোনার পরে ফিরে আসলেন। গেটের কাছে দেখে একজন কাঁদতেছে, ডাক দিয়ে বলেন, আপনি কাঁদেন কেন? ও বলছে, আমি আমার জন্য কাঁদি না, তোমাদের জন্য কাঁদি। আমি গোপন ভাবে সংবাদ পেয়েছি, তোমরা যে আরামে আছো জান্নাতে, জান্নাতে আল্লাহ তোমাদের বেশি দিন রাখবে না, এখান থেকে তোমাদেরকে বের করে দেবে। গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি, আমি চিন্তা করছি যে আমি না হয় চলে যাব, তোমাদেরকে আল্লাহ এ আরামে রাখবে না। মেয়েদের যতগুলো অভ্যাস দুনিয়ায় আল্লাহ বানিয়েছেন, দেখবেন মেয়ে লোকের একটা অভ্যাসে ওরা এক জায়গায় যদি শান্তি একবার পেয়ে যায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। এখানে কি নড়াচড়া হারে আমার আওয়াজ আসে কেন? আপনি একটু লক্ষ্য করেন, পরকীয়া প্রেমে যারা একবার স্বাদ পেয়েছে, তার 5টা ছেলে হোক মেয়ে হোক অসুবিধা নেই, সব ফেলে দুনিয়া আল্লাহ রাস্তায় চলে যাচ্ছে। এরকম মহিলা পান না? ওরা একবার যদি কোনো কাজে আনন্দ পায়, শান্তি পায়, জীবন চলে যাবে। কিসের মান সম্মান আর কিসের ছেলে মেয়ে? একবার মেয়েরা যদি কোনো চেয়ারে বসে শান্তি পায়, জীবন গেলেও চেয়ার থেকে উঠতে চায় না। 15.5 বছর এটা হয়েছিল, উঠতে চাচ্ছিল। এত কিছু হয়ে গেছে 15.5 বছরে, কত মায়ের বুক খালি হয়েছে, এরপরও দেশ এপার থেকে ওপার চলে গেছে। না, আমি যেভাবেই হোক আমার চেয়ার চাই। এ কথা বলে না? শয়তানের কথা। কার কথা? হযরতে হাওয়া আলাইহিস সালাম বললেন, আপনি কাঁদবেন না। কাঁদার আগেই তো আপনি কথা বলার আগে কাঁদেন। কি অভ্যাস আপনার? তামাম পৃথিবীর দিকে তাকাবেন, শয়তান মার্কা মানুষ যারা, ওরা দেখবেন কথা বলার আগে কেঁদে ফেলে। বানিয়ে বলছি, একটু খেয়াল করে দেখবেন। কথা বলার আগে উনি কেঁদে ফেলে, আমার কেউ নেই, কেউ নেই। তোর কেউ নেই, আমি কি করব? কাদার দরকার কাকে, যা বলতে চাস বলবি তো না, আগে কান্নাকাটি করে নে। এতে কথা বলার আগেই কেঁদে ফেলে, এটা শয়তানের অভ্যাস। তাহলে এইগুলো যারা নেয় তারা আসলে কি? বলেন বলেন।
ভেতরে ঢোকার পরে যখন বলেছে যে ওই গাছের কাছে যাওয়া নিষেধ, এখানে গোপন একটা বিষয় আছে, যদি গাছের ফল খেতে পারো জীবনের মতো চিরস্থায়ী হয়ে যাবা। এই কথা যখন বিশ্বাস করছিল না, তখনও কসম দিয়েছে আল্লাহর নামে। অকসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমি কিন্তু আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। তাম দুনিয়াতে খোঁজ খবর নিয়ে দেখবেন, 57টা মুসলিম রাষ্ট্রে এই মুসলমানদের ঈমান আর আমল ধ্বংস করার জন্য শয়তান যারা আসে, ওরা কিন্তু হিতাকাঙ্ক্ষী সেজে আসে। আমাদের দেশে আসে নাই বিভিন্ন এনজিওর নাম নিয়ে, ব্যারাকের নাম নিয়ে এসেছে, কারিতাস, কত রকমের নাম নিয়ে, ওয়ার্ল্ড ভিশন নামে নাম দিয়ে এসেছে, সেবা করার নাম নিয়ে, হিতাকাঙ্ক্ষী বন্ধুর নাম নিয়ে এসে আমাদের আসল বিষয় নিয়ে চলে যাচ্ছে। শয়তানের যতগুলো অভ্যাস বলছি একটা একটা করে আমি দেখছি, এদেশের বহু মানুষের চরিত্রের সাথে মিল আছে। কথা বলেন না কেন? হযরতে হাওয়া শেষ পর্যন্ত স্বামীকে ম্যানেজ করে যখন ফল খেলেন, প্রথম নাম্বারে তার পোশাক আশাক খুলে পড়ে গেল। শয়তান দূর থেকে লজ্জা স্থান থেকে খিলখিল করে হাসছিল। আমার প্রথম বিষয় এটা, শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। আজও যারা নিজের লজ্জা স্থান উলট পালট করে মানুষকে দেখাতে ভালোবাসে, বুঝবেন ওরে শয়তান দখল করে ফেলেছে। তাহলে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে, উচ্ছৃঙ্খলতা ছড়াতে ভালোবাসে, শয়তান অপচয় করতে ভালোবাসে। কথা বলেন না কেন? এই সমস্ত চরিত্রের মানুষগুলো সংসদে বসে বসে পড়তো আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। কিসের শয়তান তারা? আপনি তো নিজেই শয়তান, আপনাকে তো তাড়ানো দরকার ছিল। এই জন্য কোরআনে কারীম যারা আমরা শুনতে এসেছি, আমাদের উচিত হবে চুপ করে থাকা আর শোনা। শয়তান অন্তত আশপাশে যেন না থাকে, এই জন্য শয়তান তাড়ানোর দোয়াটাও আমরা পড়ে নিলাম। কি আমরা যারা সত্যি এখানে এসেছি কোরআনে কারীম শোনার জন্য, আজ আমরা সৌভাগ্যবান। কারণ সবাইকে আল্লাহ কোরআনের জ্ঞান দেয় না। মাইয়ুরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ কামনা করে তাদেরকে আল্লাহ কোরআনে কারীমের হাদিসের জ্ঞান দান করে। এই এলাকায় বহু মানুষ আছে, আমরা জানি লক্ষ লক্ষ মানুষ এখানে হওয়ার কথা আজকে, কিন্তু মানুষ আমরা এসেছি যতটুকু, আল্লাহ অবশ্যই আমাদেরকে পছন্দ এবং নির্বাচিত করেছেন। হুয়াজে তাবাকু, আমি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করে আজকে শ্রোতা বানিয়েছি। আল্লাহ যদি না চাইতেন, জোর করে হলো আপনি আসতে পারতেন না। কথা বলেন না কেন? এক সাহেবের ড্রাইভার ডাক দিয়ে বলছে, সাহেব আপনি তো ড্যান্সের পার্টিতে যাবেন, আপনি আমার একটু সময় দেন, আজান হয়ে গেল, আমি নামাজ পড়ি আছি। চিন্তা করছে কি একটা ভেজাল ড্রাইভার পেলাম বলেন তো, আমি এখন আনন্দ করব, ড্যান্সের পার্টিতে যাবো, আর এখন নামাজ পড়তে যাই, এই নামাজ তো একটা ঝামেলা। নামাজ কি এটা? নামাজ যে ঝামেলা আপনি জানেন না? নামাজ কি ভালো জিনিস না ঝামেলা? না না, ভালো জিনিস কি বলছে? ওয়াইন্নাহা লাকাবীরাতুন। আল্লাহ বলেন নামাজ একটা বড় ভারী জিনিস, এটা ঝামেলা জিনিস। হ্যাঁ, ইল্লা আলাল খাশিয়িন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও ভার না, এটা মোটেও খারাপ লাগবে না। খারাপ জিনিস তো ওই সাহেবের কাছে মনে হবে, কারণ ওই কিছুক্ষণ পরে ড্যান্সে যাবে, তো ওর কাছে কি ঝামেলা মনে হবে না ভালো মনে হবে? চিন্তা করছে এরপরে আমি যাচ্ছি একটা খারাপ কাজে। আর নামাজ পড়তে চায় বেটা, গরিব মানুষ, যদি নামাজ পড়তেও না দে, নিজেও পড়ি না, এরাও যদি না দে, যা এই তাড়াতাড়ি যা। নামাজ পড়া শেষ করে চিন্তা করছে কি করি, ইমাম সাহেব যে বড় কিরাত ধরেছে, এত পেছন দিক থেকে আমি কিছু বলতেও পারছি না। যদিও আমাদের এই দেশে অনেক সিস্টেম আছে, যারা কিরাত বড় বড় পড়ে, পেছনে মুসল্লি মনে করে কিভাবে লোকমা দেওয়া যায়, আমি তো আর এই সূরা জানি না, তখন গলা খাকা এরকম মুসল্লি দেশে নেই। এই যে এইটা করলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে ভাই। নামাজের ভেতরে 19টা কারণ আছে নামাজ নষ্ট হওয়ার। তার ভেতরে আমলে কাসির করা, বিনা কারণে কাশি দেওয়া, ওহো হো করা, আপনার নামাজ ভেঙে গেছে।
একবার এক মুরব্বী পেয়েছিলাম কুষ্টিয়ার হালসায়, নামাজে দাঁড়িয়ে বিদ্যুৎ চলে গেল, উনি নামাজে বসে যা কারেন্ট চলে গেল। মুরব্বী, নামাজে আর কামাহাকাম তেরো ফরজ, আজ যা কোন ফরজ? বলছে বাবা যে কারেন্ট চলে গেল, আর আমার মুখ দিয়ে হঠাৎই বের হয়ে গেল আজ যা, কি করব? নামাজে কি বের হচ্ছে ও টের পাচ্ছে না, ওর নামাজ হয়? অন্তত নামাজের এই 19টা যে কারণ আছে ভেঙে যাওয়ার, এগুলো যেন আপনার নষ্ট না হয়। নামাজের ভেতরে তো গলা কাশি দেওয়া আপনার জন্য জায়েজ নেই। নামাজে সর্বপ্রথম যেটা নামাজ নষ্ট হয়ে যায় তার নাম হচ্ছে কোরআন শরীফ যদি কেউ অশুদ্ধ পড়ে। কথা বলেন না কেন? এদেশে হাজারো মুসল্লি দেখবেন কোরআন শরীফ অশুদ্ধ পড়ে নামাজ পড়ছে। না, আমরা নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে নেই। কেউ যদি বলে কুল হু আল্লাহু আহাদ, এরকম কথা বলেন না দেশে? কুল হু আল্লাহু আহাদ কোথায় পেলেন আপনি? এখানে ওয়ার উপরে জবর আছে। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহু সামাদ বলে, সামাদ মানে যার অভাব আছে। এখানে সোয়াদ আছে, আল্লাহু সামাদ, যার অভাব নেই। আশা করছি আপনাকে লজ্জাটা দিলাম এই কারণে, এখানে 20 বছর নামাজ পড়ছেন, আজও পর্যন্ত সূরা ফাতিহার 7টা আয়াত শুদ্ধ করতে পারেননি। দুনিয়ার এত কিছু আপনার বুঝে আসে, কোরআনে কারীম যে অশুদ্ধ পড়লে নামাজ হয় না এটা বুঝেন না কেন? আজকে থেকেই চেষ্টা চালাবেন, কি করে পড়বেন আমি জানি না, আপনাকে পড়াই লাগবে। কথা বুঝতেছে? ড্রাইভার বলছে আমি কি করি, এখন তো গলা খাকড়ো দেওয়া যায় না। শেষ করার পরে নামাজ অনেকক্ষণ সময় যখন লেগেছে, মনে মনে ভাবে আমি তো নামাজ পড়ার পরে জানি ফরজ নামাজ সালাম ফিরিয়ে কিছু দোয়া পড়া লাগে। উনি তো বাইরে বসে আছে, যাবে তো ড্যান্সে, দেখে একটু পড়ি। আয়াতুল কুরসি পড়ছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো পড়তে আরম্ভ করেছে। সাহেব চিন্তা করছে কি গো, নামাজ পড়তে ঢুকলো, সবাই বের হয়ে চলে যাচ্ছে, ও কি ঘুমিয়ে গেল নাকি? জানালা দিয়ে উকি মেরে দেখছে হাতের আঙ্গুল ডুলতেছে। মনে মনে ভাবছে আল্লাহ, এ মাসের ভেতরে বিভিন্ন সময় ওরে টাকা দিয়েছি বাজার করার জন্য, 1 মাসে কত টাকা আত্মসাৎ করেছি, একেবারে নিরালা হিসাব করছে। জানালা দিয়ে ডাক দিয়েছে, ওই বেটা কিসের হিসাব করিস? স্যার হিসাব না, কর। আমি নামাজের পরে জিকির করছি আল্লাহর নামে। ও, ধারণাটা ভুল হয়ে গেল। কি এত দেরি করো, বাইরে যাবা না, আমার দেরি হয়ে যায়, তাড়াতাড়ি বের হও। ভেতর থেকে ড্রাইভার আওয়াজ দিচ্ছে, সাহেব যে মালিক আপনাকে এতক্ষণ পর্যন্ত বাইরে দাঁড় করিয়ে রেখেছে, ভেতরে আসতে দিচ্ছে না, ওই মালিক কেন অজানা একটা আবেশে, অজানা একটা হুকুমে আমাকে ভেতরে আটক করে রেখেছে, যেতে দিচ্ছে না। যারা এসেছি সত্যি আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে এমন কিছু আমরা শোনার চেষ্টা চালাবো, আল্লাহ যেন আমাদের জীবনটা সত্যি সাকসেস করে দেন। যে আল্লাহ আমাদেরকে দয়া করে নিয়ে এসেছেন হাজারো মানুষের ভেতর থেকে, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্বনবীকে আল্লাহ যত কিছু দুনিয়াতে দিয়েছিলেন সবগুলোর ব্যাপারে আদেশ হচ্ছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, উনি যা দিয়েছেন তোমরা আঁকড়িয়ে ধরবা, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করে ওটা ছেড়ে দিবা। এই নির্দেশ কার? আপনি ওনার পুরা জীবনের সাথে মিলাবেন। বিশ্বনবীর নেতৃত্ব দিয়েছিলেন 17 বছর বয়স থেকে একটা দল তৈরি করে, হিলফুল ফুজুল, শান্তির সঙ্গ। এই যে নেতৃত্বের বনাবনী তৈরি করার জন্য আল্লাহ পাক তাকে ছোটবেলা থেকে গড়ে তুলেছেন। পৃথিবীর যুবক যারা আছো, এই যুবক মানুষগুলো 17 বছর, 18 বছর, 20 বছর বয়স হলে কি করবে? হতাশ হয়ে দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। এরা যে কি করবে, নবীজিকে আল্লাহ সেটা দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আজকে থেকে যাদের 15 বছর, 16 বছর, 17 বছর বয়স, আমাদের এই বয়সে যেহেতু শয়তান বেশি টার্গেট করে, আক্রমণ করে, আমরা নবীর মতো শান্তির সঙ্গ যেখানে পাবো ওই দলে ভর্তি হয়ে যাব। যে দল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়,
নেতৃত্বের গুণাবলী তৈরি করতে চায়। আজ দেশে হাজারো মানুষের নেতা হতে চায়, রাজনীতি করতে চায়, নেতৃত্বের কিছু কোয়ালিটি লাগে। আন্দাজে নেতৃত্ব দেওয়া যায় না, দাবিও করা যায় না। নেতা হওয়ার জন্য পড়া কোরআন শরীফের ভেতরে আমি 7টা কোয়ালিটি পেয়েছি। কয়টা? এই দেশে যারা নেতৃত্ব দিচ্ছে, সে ছাত্রদের বলেন, বুড়াদের বলেন, যারাই স্যার নেতৃত্বে আছেন, নেতা যারা, আপনি কয়েকটা বলছি, দেখেন তো একটা মেলে কিনা। 1 নম্বরে কেউ যদি নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, তাহলে তাকে পুরুষ মানুষ হওয়া লাগবে। মহিলা নেতৃত্ব দিতে পারবে না। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলেন পুরুষরা হবে নেতৃত্ব দানকারী আর মেয়েরা থাকবে তাদের আন্ডারে। এই সঠিক কথাগুলো আজ 53 বছরে কোরআনের এই অনুষ্ঠানগুলোতে বলা হয় না। মানুষের জন্য এই কথা শুনলে নতুন মনে করে, এ আবার কি বলছে। এটা কি নতুন কথা? বলেন বলেন, আপনাকে তো বলতে দেননি এতদিন। এটা না বলতে বলতে নেতৃত্বের এই জায়গাগুলোতে তাকান। আমরা হয়েছি যোগালি আর ওরা রাজমিস্ত্রি। আজকে থেকে কোরআনের সিদ্ধান্ত জানলাম, নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে। বলেন বলেন, নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে, কি পুরুষ হওয়া লাগবে। শুধু মাহফিল শুনতে এসে আপনি ধরা পড়ে গেছেন। যারা যেই দলের লোক হন না কেন, কোন মতের লোক, আমার ওগুলো দেখার দরকার নেই। আমি কোরআন থেকে শোনাচ্ছি, আজকে থেকে যতদিন বেঁচে আছেন কোন মহিলা নেতৃত্ব আমি মানি না, আমি মানতে চাই পুরুষের। আমার মনে হয় এটা যদি আজ দেশের মানুষ সত্যি কোরআনকে জিজ্ঞাসা করে মেনে নিতে পারে, কোন জালেম আর এই চেয়ারে কোন মহিলা বসতে পারবে না। দ্বিতীয়টা বলবো, এটা একটু ঝামেলা হবে। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে আছে, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমি পদে পদে ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম। আয়াতের তাফসীরে আমি পেয়েছি, আল্লাহ পাক আমাদের জাতির পিতা, যিনি আসল জাতির পিতা, নকলটা না, যিনি আসল, তাকে 50টা পরীক্ষা করেছিলেন জীবনে। কত? প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ফাতাম্মাহুন্না, তিনি পরিপূর্ণ করে দেখিয়েছেন যে হ্যাঁ আমি পাস। আল্লাহ শেষ পরীক্ষায় তাকে বললেন, আলা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। নেতা হতে হলে পরীক্ষা দেওয়া লাগে। আর আমরা এমন নেতাও পাই যে নেতা কলকে টানে। কলকে টানা মানুষ নেই। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী নেতৃত্ব দিয়েছিলেন পরীক্ষা দিয়ে, একটা দুইটা না, 50টা। কয়টা? বলেন বলেন। তার ঈমান সম্পর্কে পরীক্ষা ছিল 10টা, আমল সম্পর্কে, কাজ সম্পর্কে পরীক্ষা ছিল 10টা। এই 10টাকে আমি কোরআনে কারিমে 3 জায়গায় 3 10 30টা পেয়েছি। 30 আর ওই 10 40, আর নিজের শরীরের ভেতরে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন 10টা। 50টা 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাকে নেতা বানিয়ে দিলেন। শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস, মানুষের জন্য। কার জন্য? তাম দুনিয়ার যত মানুষ আসবে সবার জন্য নেতা। ইব্রাহিম আলাইহিস সালাম উনি সঙ্গে সঙ্গে বলেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, এটা কি শুধু আমি পেলাম নাকি আমার সন্তানাদি যারা আসবে তারাও পাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহাদিস যালিমিন। হে ইব্রাহিম, তোমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে, কিন্তু কোন জালেমের জন্য আমার ওয়াদা নেই। ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার।
কোন জালেমের জন্য, জালেম না জালিমিন, বহু বছর সেটা শুনবেন। মানুষ সৃষ্টির একটা রহস্য হলো ক্রিয়েশন অফ মিস্ট্রি। সৃষ্টির যে রহস্য সেটি যদি লক্ষ্য করেন তাহলে মানুষ সমস্ত সৃষ্টির থেকে আরেক দিকে আলাদা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণী মাথা নত না করে কোনো কাজ করতে পারে। অন্তত খাদ্য গ্রহণ করার সময় হলো তাকে মাথা নত করতে হবে। আর আপনারা খেয়াল করে দেখেন, একমাত্র মানুষ যারা মাথা নত না করে সব কাজ করতে পারে। খেতে হলে বলবেন যে আমি তো নিচের দিকে দিই, আপনি সোজা হয়ে খেতে পারেন। পানি খাওয়ার সময় একটু বাঁকা হলেন, যদি মনে করেন বাঁকা হবে না তাহলে সোজা হয়ে পানিটা খেতে পারেন। এই সৃষ্টি আল্লাহ এই জন্য করেছে যে তাম দুনিয়ার সমস্ত কাজ তুমি মাথা উঁচু করে করবা, করতে পারবা, তোমার গঠন প্রণালীটি এইভাবে। আর কোন প্রাণীকে এই সুযোগ নাই। এত বড় জিরাফ, এত লম্বা, যার মাথা উপরে থাকে, সে যখন গাছের পাতা খায় তখন কিন্তু মাথা উঁচু, যখন পানি পান করতে তাকে মাথা নিচু করতে। কিন্তু মানুষকে মাথা নিচু না করে সমস্ত কাজ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটা কথা শুধু কেন দিয়েছেন, যে সব কাজ তুমি মাথা উঁচু করে করবা, একটি কাজ শুধু সময় মাথা নত করো, সেটি আল্লাহকে সিজদা করার সময়, নামাজ পড়ার সময় রুকু করেন, সিজদা করেন, সেটা আপনাকে মাথা নত করতে। বিশ্ব জাহানের মালিক, পরম দয়ার সাগর, সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী যখন করবেন তখন আপনাকে মাথা নত করতেই হবে। এই ওয়াজ, এই ওয়াজটা কি? ওয়াজটা হচ্ছে হাজার হাজার মানুষ শ্রোতা শুনবেন এবং আলেম ওলামারা সেইখানে কোরআন হাদিসের আলোকে কথা বলবেন, যেগুলি আমরা শোনার পরে যদি সেই অনুযায়ী চলি জীবন ধন্য হবে, জীবন সার্থক হবে, ইহকাল পরকালের কল্যাণ হবে। এই ভারতীয় উপমহাদেশে ওয়াজ শুরু হয় প্রথমত এই যে মাঠের ময়দানে খোলা, এটা এই দেশে শুরু হয় 1906 সালে। আলী ইব্রাহিম তসনা করে একজন মুখলিক ছিলেন, অত্যন্ত পরহেজগার ব্যক্তি, উনি প্রথমে এটা শুরু করেন এবং তখন সিলেট এবং আসাম অঞ্চলে এই শুরু হয় ওয়াজ। আজকে এই যে আমাদের সৌভাগ্য, এত লোক একত্রিত হয়ে শোনা, এটা সূত্রপাত হয়েছিল 1906 সাল থেকে, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশ। আমি আমার কথা বাড়াতে চাই না, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বন্দেগী করার জন্য। আমাদের কেন সৃষ্টি করেছেন? বন্দেগী করার জন্য। সেই বন্দেগীর মধ্যে আপনার সব আছে, শুধু নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত না। আপনার কর্ম কাণ্ড, ব্যবসা বাণিজ্য, পরিবার লালন পালন, জমি চাষ করা, দোকানদারি করা, বাজার করা, ব্যবসা করা, সমস্ত কিছু ইবাদতের অংশ, যদি সেটি কোরআন এবং হাদিসের আলোকে আমরা করতে পারি। আর এই ফর্মুলার বাইরে যদি যাই সেইগুলো হবে নাফরমানি, নাজায়েজ, এবং সেটা কোনো ইবাদতের মধ্যে তো গণ্য হবেই না, বরঞ্চ গুনার ভাগী হয়ে যাবে। আমার পূর্বে ওনার সম্ভবত শিষ্য যিনি ওয়াজ করলেন, ওনার নাম অন্তত 10 বার 20 বার নিয়েছেন, আমি খুব শুনেছি মনোযোগ সহকারে। এ থেকে বোঝা যায় ওনার শিষ্য এবং ওনার খুব ভক্ত সেই যিনি ওয়াজ করলেন। খুব ভালো কথা। উনি বলেছেন আলেম ওলামারা কি বলবে এমন আমল অতিবাহিত হয়েছে যেটা ওনারা বলে দিত। খুতবা লিখে দিবে মানুষ, আর সেটা মসজিদে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে। এটা হতে পারে? হতে পারে বলেন? আমি কিচ্ছু জানি না, আমি এমপি হলাম, মন্ত্রী হলাম, আর আমি ফরমান জারি করে দিলাম আমির হামজা সাহেব অমুক মসজিদে শুক্রবারে জুমার খুতবা কি দিবেন আমি লিখে দিলাম, এর বাইরে কথা বলার কোনো সুযোগ নেই। এটা হতে পারে না। খুতবাটা কি? খুতবা হলে সমসাময়িক প্রেক্ষাপটে সমাজকে বিনির্মাণ করার জন্য, মানুষের মধ্যে আত্মশুদ্ধি আনার জন্য, কোরআন হাদিসের আলোকে অতীত ইতিহাসকে ধারণ করে সেইগুলো বর্তমান প্রেক্ষাপটে বিশ্লেষণ করে আপনাকে আমাকে দিক নির্দেশনা দেবেন আলেম ওলামা। সেটা এই গীত বৈজ্ঞত আমল গেছে যে খুতবা লিখে দিও, সেটা তেলাওয়াত করতে হবে। এটা জালেমের সরকারের কাজ ছিল না? জালেমি কাজ না? কোরআন হাদিসের আলোকে আপনি কিসের খুতবা লেখার? আপনার ফতোয়া দেওয়ার কে? আমাদের এক এলাকায়
একজন ইমাম মারা দিচ্ছে মসজিদের মধ্যে, শুনেন হুজুর, ইমাম মারা দিচ্ছে, একজন বলছে যে উনি তো ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারে না, কেরাত করতে পারে না, আপনি দলীয় দৃষ্টিভঙ্গি থেকে ইমাম তারাই দেন, ওনাকে ইমাম দিলেন এই ছেলেকে, বলে যে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে গেছে। এদের ব্যাখ্যা হলো প্র্যাকটিস করতে করতে আমি হামদা হয়েছি, সেটার জন্য তো সময় লাগবে। এইরকম জুলুম কিন্তু এই দেশে চলছে। আমি একজন আলেমের কথা বলে আমার কথা শেষ করব। আমার এখন মন কাঁদে, প্রাণ কাঁদে, কারণ ওনার সাথে আমার অনেক স্মৃতি বিজড়িত। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, সত্য কথা বলবো এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে, আমি ওনার সাথে আমার পাশাপাশি জেলখানায় ছিলাম। বিশ্বাস করেন, উনি আমাকে নিজে হাতে স্যান্ডউইচ বানিয়ে জেলি লাগিয়ে দিচ্ছে। আমি বললাম যে আমার তো ডায়াবেটিস, বলে আমারও ডায়াবেটিস, করে 8 ঘন্টা পরে ডায়াবেটিসের 12টা বাজায় দিল। কেমনে করে, আপনার আমাকে হাত দেন, বানিয়ে খাইছে। একমাত্র ব্যক্তি বাংলাদেশের আমার মনে হয়, উনি প্লেনের মধ্যে উড়োজাহাজের মধ্যে আসার সময় উনি নিজের মুখে বলছে, মিলন ভাই এইখানে গিলাপ তো পাইছি সেটা কথা না, কাবা শরীফের ভিতর আল্লাহ প্রবেশ করেছে সেটাও সত্য, কিন্তু আমার ভাইকে এমন একটা ঘটনা ঘটছিল যেটা আমি কল্পনা করতে পারি। বলেন তো, পাশাপাশি উনি নিজের মুখে বলেছে আমি কাবা করে 2 রাকাত ফরজ নামাজ পড়েছি, ইমামতি করছি। বললো আমি রাত প্রাসাদে যখন আমাকে বললো যে আপনি ইমামতি করবেন, এসির মধ্যে আমার পুরো শরীরটা ঘেমে গেল, আমি ঘামতেছিলাম আর আল্লাহকে ডাকতেছিলাম যে কাবা শরীফে আমি কাবা ঘর সামনে রেখে নামাজ পড়বো, যদি ভুল হয়ে যায় তাম দুনিয়ার লক্ষ লক্ষ লোক সেখানে নামাজ পড়বো। উনি আমাকে বলেছিলেন, বলে আমি দোয়া দরুদ করতেছিলাম না, যখন থেকে আল্লাহর কাছে মাপ দেয়া, আল্লাহর কাছে গোনাদারি করে চোখের পানি করে আল্লাহ এমন সম্মান দিছে, তুমি আমার ইজ্জত রক্ষা করো। তা আমি সেইখানে ইমামতি মিলনদায় করছি। যখন আল্লাহু আকবরকে দাঁড়াইছি, আমি আর কিচ্ছু ভয় কিচ্ছু নিষ্ঠুরতা নেই, টোটাল আমার সামনে যে তেলাওয়াত করবো সেগুলো আমার জন্য বাঁচতেছিল। আলহামদুলিল্লাহ 2 রাকাত নামাজ পড়েছি। কি সাদা দিছে ওনাকে, দেখছেন? হ্যাঁ, কি সাদা দিছে দেখছেন? উনি কিন্তু ইজ্জত নিয়ে গেছে, কোরআনের আলেম, উনি ইজ্জত নিয়ে গেছে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। যারা দিছে ওনারা কিন্তু ফরিঙ্গে চয়রা পিছনে দরজা বাইকে গেছে, ওনারা ফরিঙ্গে চয়রা এত শান শৌকতে এই দেশ থেকে বাইকে গেছে। তাতে আল্লাহ বলে যত ইজ্জ মানতাসা অত চিল্ল মানতাসা বিয়াদিকাল খায়ে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যাকে যখন ইচ্ছা ইজ্জত দান করি, যখন আমি চাই তাকে বেইজ্জতি করি, আমি সর্বশক্তিমান মহান আল্লাহুল আলামিন। আজ দুনিয়ার ভাই আর আল্লাহর মায়, দেখছেন কি হয়েছে, কেমন বেইজ্জতি। কাজে বাড়াবাড়ি ভালো না, বাড়াবাড়ি ভালো না। এই দেশে অনেক বাড়াবাড়ি হয়েছে, আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে, কারারুদ্ধ করা হয়েছে, মান ইজ্জত নিয়ে তাদের সিনেমা খেলা হয়েছে। হেফাজতের ইসলামের সেই ময়দানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে সেখানে অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, অনেক মার বুক খালি করা হয়েছে। এটা করতে পারে না, ক্ষমতার দম্ভ চিরদিন থাকে না। এই জন্য এই যেই দম্ভের অবসান হয়েছে তার বিপরীতে একটা সুন্দর সমাজ গঠন করার জন্য আজকে উনি কিছু বলবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের ইজ্জতের সাথে, ইমানের সাথে, মানুষের কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিজেরা যাতে যতটুকু সম্ভব সাধ্য আল্লাহ সেইভাবে যেন আমরা তৌফিক দান করেন, আমরা কাজ করার সেই জীবন করি। আমি আপনাদের এই পার্শ্ববর্তী এলাকার এমপি ছিলাম, আমার সেই সুযোগ হয়নি আপনাদের ওই খেদমত করার। আমি দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যাতে আপনাদের খেদমত করার জন্য, ইসলামের পথে থাকার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন। যারা আজকে আমাকে দাওয়াত দিয়েছেন আনুষ্ঠানিকতার খাতিরে, আমি হচ্ছে আপনাদের মতো গুনাহগার মানুষ, আমি কোরআন হাদিসের আলোকে তেমন কিছু জানি না। আজকে তারা বলবেন ওনারা এইখানকার আসল ব্যক্তি, ওনারা এইখানে সবচেয়ে ভালো কথা বলবেন, সেইগুলি শুনবেন এবং সেইগুলি আমল করার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করব। আমি আজকে প্রধান বক্তার অনুমতি নিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি যেহেতু ঢাকায় যাব, আপনারা সকলে ওনার মূল্যবান বক্তব্য শুনবেন এবং বসে সেইগুলি আমল করার চেষ্টা করবেন। আপনাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে, অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের মেহমানের ইজ্জত সম্মান রক্ষা করে আপনারা চলবেন, সেই কথা বলে আমি বিদায় নিচ্ছি। এবং আপনাদের এই মাহফিলের জন্য আমি হাদিয়া হিসাবে 20,000 টাকা এখনই আপনাদেরকে দিয়ে যাব। আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
নারায়ণ তাকবীর। কোরআন শোনার আলো এলাকাবাসীর পক্ষ থেকে মুফতি আমির হোসেনের আলী হামজা সাহেবের আগমন আলেম ওলামার পক্ষ থেকে নারায়ণ তাকবীর। এটা পিছিয়ে দেন, লাগবে না, যান বসুন বসুন বসে পড়ুন বসে পড়ুন। এটা একটু পিছান তো ভাই। আলহামদুলিল্লাহ, এটা পিছান। সে আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার শুকরিয়া। আপনারা এখন যার ওয়াজ শোনার জন্য আপনারা অতি আগ্রহে বসে আছেন, দূর দূরান্ত থেকে এসে আমাদের মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি আপনাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যেন কালকে আমাদের আসরের ময়দানে আপনাদের আমলের বিনিময়ে, আজকের এই মাহফিলের সৌন্দর্যের বিনিময়ে নাজাতের ব্যবস্থা করে দেয়। সবাই বলেন আমিন। প্রিয় মুসল্লি সাহেব, দিনদার পরহেজগার মুত্তাকিন ভাইয়েরা, আপনারা যেখানে উপস্থিত হয়েছেন, আমি মনে করি আপনারা কেউ না ফরমানি নন। আজকে আমাদের মধ্যে আমাদের লক্ষ মানুষের হৃদয়ের স্তম্ভ আলেমে দ্বীন, যিনি বাতিলের বিরুদ্ধে কণ্ঠস্বর দিয়ে এবং বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জেলখানে আবদ্ধ হয়েছিলেন এবং তার ওয়াজের মধ্যে অসম্মানী করে তাকে ওয়াজের মঞ্চ থেকে নামিয়ে দিয়েছিল। আজকে আল্লাহ তাআলা আমাদের জন্য আকাশ বাতাস মাটিতে আমাদের অনুকূল এনে দিয়েছেন। এই অনুকূল আমরা যেন ধরে রাখতে পারি, সেই জন্য আমরা সবাইকে রাজি আছি। যদি কোনদিন ইসলামের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি ডাক দেওয়া হয়, যেভাবে আমির হামজার ওয়াজ শোনার জন্য আপনারা এসেছেন, ওই দিন আমরা জীবন মরণ বাকি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদে নেমে যাব। আমরা কি রাজি আছি? প্রিয় বন্ধুগণ, আমার এখন একটু আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা কুষ্টিয়া। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য আলোচনা পেশ করার জন্য এই মাহফিলের পক্ষ থেকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বসুন বসুন। পরে মোনাজাতের পরে। না না, সবাই থাকবে। একটু ওঠেন, সবাই ওঠেন তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 30 সেকেন্ড দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ মুরব্বী ওঠেন, ওঠেন মুরব্বী, ওঠেন ওঠেন ওঠেন। কে বসে আছে? হ্যাঁ, মাথা মাথা স্টার্ট করেন, অনেকক্ষণ বসে আছেন। দাঁড়ান ভালো করে। এবার বসেন, এবার বসেন। হ্যাঁ, কিচ্ছু লাগবে না, যেখানে জায়গা পান ওখানেই বসবেন। বসেন। কেউ যদি দাঁড়িয়ে থাকেন তার খবর আছে। এই যে এগুলো কি? এগুলো কি ভাস্কর্য? বসা লাগবে ওখানে। বসেন। 30 সেকেন্ড সময় দিয়েছি, এত দেরি দেয়নি। আপনি বসেন। না না, এখন না, এখন না, মোনাজাতের পরে আপনি আপনার জন্য সময় দেবো। বসেন। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ দেবো। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রিভাব বিসমিল্লাহির রহমানির রহিম। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث، ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب.
الوهاب صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। গাজীপুর জেলার সদর থানার অন্তর্গত আমতলী যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী এটা 9তম বাৎসরিক দ্বিতীয় দিনের স্বনামধন্য সভাপতি। এ মাহফিলের প্রধান অতিথি গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য জননেতা জনাবে কে এম ফজলুল হক মিলু দামাত বারকাতুহুমুল আলিয়া। বিশেষভাবে যারা এখানে আলোচনা রেখেছেন এতক্ষণ মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, সভাপতির দায়িত্বে আছেন জনাব অ্যাডভোকেট সলেমান মোল্লা, সম্মানিত উদ্বোধক জনাব জাহাঙ্গীর আলম, বরেণ্য অতিথি জনাব ফিরোজ উদ্দিন, পৃষ্ঠপোষকতায় আসেন কামরুজ্জামান কবির, আরো যারা আলোচনা রেখেছেন মুফতি আলী হায়দার, মুফতি কেফায়েতুল্লাহ, অন্যান্য ওলামা ইকরাম। এই ইকো দেওয়ার দরকার নেই, খালি রিভাব দিন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় গাজীপুরবাসী, আপনি কথা বলবেন তো আমাকে নিয়ে আসলেন কেন? কথা বলা যাবে না, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, ভালো লাগলে শুয়ে পড়েন, কথা বলবেন না। বেশি খারাপ লাগলে বাড়ি চলে যাবেন, কিন্তু কথা বলবেন না। আমার অনুরোধ, 1 ঘন্টা কথা বলবেন না। কোরআন শুনতে হলে কিছু আদব আছে, তার ভেতরে অন্যতম ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শোনা লাগবে, চুপ থাকা লাগবে। এই নির্দেশ আমি বানালাম, বলেন আর আল্লাহ বলেন শোনাও লাগবে, চুপ থাকাও লাগবে, 2টাই ফরজ। এরপরও কথা বললো কে? খুব জরুরি হলে ইশারা দেবেন, কথা বলবেন না ভাই। আমরা কোরআনে কারিমে প্রবেশ করছি, সুতরাং কথা সব বন্ধ। আল্লাহর চাইতে বড় কথা আর কারো আছে? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সবচাইতে বড় কথা কার? এজন্য আমাদের উচিত হচ্ছে দেশের সবচাইতে বড় জায়গা, আমরা যেটাকে মনে করি সংসদ, ওখানে আল্লাহর কথা চালু করা দরকার। জালেমরা 15 বছরে শুধু উদ্বোধনের সময় পড়তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আশ্রয় চায়, অথচ বড় বড় শয়তানগুলো সব বসে আছে। কি শয়তান থেকে আপনি আশ্রয় চান? শয়তানের যে কোয়ালিটি গুলো, ওইগুলো নিয়ে ওরা ভেতরে বসে আছে। শয়তানের 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে পৃথিবীতে শয়তান অপচয় করে বেশি। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। পৃথিবীর বহু নিকৃষ্ট কাজ আছে, সেই কাজগুলো করলে মানুষ শয়তান, শয়তানের ভাই। আল্লাহ কোরআনে দেয়নি, অথচ যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আরে 15.5 বছরে সবচাইতে বেশি অপচয় হয়েছে। এক পদ্মা সেতু বানানোর প্রথম টার্গেট দিল যে 12,000 কোটি টাকা হলে হয়ে যাবে। এরপরে আবার দিল টার্গেট না 20,000 লাগবে, আবার দিল না 30,000, এরপরে আবার দিয়েছে 32,000। যে প্রথম টার্গেটটা দিয়েছিলেন তো আন্দাজে দেন, ঠিকভাবে দিয়েছিলেন। বাকি 3 বার যে বাজেট বাড়ালেন, তার মানে এর ভেতরে কিছু মারিং কাটিং আছে। যত বড় বড় প্রজেক্ট বানিয়েছে সবগুলোতে অত বড় বড় মারিং কাটিং ছিল। এক কথা বলছেন না কেন? এটা অপচয় না? সুতরাং অপচয় যারা করেছেন আপনি শয়তানের ভাই। আর শয়তানের ভাই বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি শয়তান থেকে আশ্রয় চাই। শয়তানের দ্বিতীয় কাজ হচ্ছে অবিশৃঙ্খল। কি বলেন তো? আপনি তাকান, 15.5 বছরে ওই দলে যারা ছিল সবগুলো উশৃঙ্খল। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত যেভাবে মানুষ পিটিয়েছে,
বিশেষ করে যে ছাত্র জনতাকে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এই দলটা কি বড় বড় ছোরা দিয়ে ছড়ে দিয়ে মানুষকে মনে হচ্ছে গাছের উপরে কপ দিচ্ছে, জীবিত মানুষদেরকে কুপিয়ে এভাবে মেরে বিদায়